সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে লা নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ মাশাআল্লাহ illallah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ana meri sathi naboni shayya jare allah pachaila na mere sathi naboni shayya jare allah pachaila niji allah dosta bole tar premi mojila subhanallah alhamdulillah mohabbat oh subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah oh la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam jure jure bolen alhamdulillah বন্ধুরে আমার দিকে তাকান সবাই মনটা খুলে শুনেন নবীজি কেমন রহমত কেমন নেয়ামত বন্ধু এবার কি করলেন আমার দিকে তাকান আবু হুরায়রাকে নিয়ে বন্ধু গন্তব্যে চলে গেলেন যাওয়ার পরে নবীজি দেখলেন একটা দুধের পেয়ালা নবীজি জানতে চাইলেন এই দুধের পেয়ালা কোত্থেকে আসলো ও বন্ধু নবীজিকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দুধের পাত্র আপনার জন্য দুধের পেয়ালাটা এসেছে হাদিয়া এবার নবীজি যখন শুনতে পারলেন এটা নবীজির জন্য হাদিয়া এসেছে নবীজি একটা ডাক দিয়ে বললেন আবু হুরায়রাকে যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো সুবহানাল্লাহ বলেন না কেন দুধ কয় পেয়ালা দুধ হলো এক পেয়ালা প্রথম দিকে কিন্তু আবু হুরায়রা দুধের পেয়ালা দেখে খুশি হয়ে গেছে ও নবী গো আপনার কাছে আপনার সাথে এসে তো আমার লাভ হয়ে গেল ওই দুধের পেয়ালা খেয়ে আমি পরিতৃপ্ত হয়ে যাব পেটের খিদা আমার আর থাকবে না নবীজি যখন বলল যাও না সুফফাবাসীদেরকে তুমি ডেকে নিয়ে এসো এবার আবু হুরায়রা চিন্তা করতেছে গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেছে একটা দুধের পেয়ালা এটাকে আমি খাবো না নবীজি খাবে নাকি সুফফাবাসী খাবে আইরে মনে মনে চিন্তা করতেছে লাভ তো হবে না বন্ধু এবার সুফফাবাসীগণ আসতেছে নবীজি দুধ দিচ্ছেন খাইতে 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 সুফফাবাসীগণ দুধ কি শেষ করে ফেললো এবার আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়ে কাছে নিলেন আসো না আমার কাছে আসো আসার পরে নবীজি তাকে দুধ বক্ষণ করতে দিলেন তিনি বক্ষণ করলেন খাওয়ার পরে আবার দিলেন নবীজি বললেন খাও তিনি আরো খাইলেন এরপরে বললেন খাও তিনি আরো খাইলেন খাইতে 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 আবু হুরায়রা আর খেতে পারে না কিন্তু চাইয়া দেখে দুধের পেয়ালায় দুধ তো এখনো শেষ হয় না আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ আমরা এবং সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবা সবার পরে নবীজি বলেছেন তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে তোমার আমল নামায় দেওয়া হবে 1 বছরের নফল ইবাদতের সওয়াব এই রহমত যদি নাই তো এই নিয়ামতের খবর পাইতাম না
এই নিয়ামতের সুসংবাদগুলো পাইতাম নি, কোনোদিনও পাইতাম না। ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আল্লাহর হাবিব বলেছেন জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছর একটানা নফল ইবাদত করলেন। মন দিয়ে শুনেন, এখন তো ডিজিটাল মৌলবি বের হইছে, মসজিদের ইমামতির দায়িত্ব নিছে। নবীজি যে চমৎকার নিয়ামত রহমতের ঘোষণাগুলো দিয়েছেন, এখন অনেকে ডিলেট করতে চায়, সবে বরাত মানতে চায় না, আছে না নাই? বিশেষ করে দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নাত পড়ে না, এশার নামাজের আগের 4 রাকাত সুন্নাত পড়ে না। দেখবেন এখন ম্যাক্সিমাম মুসল্লি হুট করে গিয়েই বন্ধ নামাজে দাঁড়িয়ে যায়, আছে না নাই? বন্ধুরে আমার, তোমাকে কেন রে আগে সুন্নাতগুলো দিল, একটা বার কি বিবেচনা করলে না? নামাজটা যদিও আল্লাহর কদমে যদিও সেজদা দেই, কিন্তু কেন রে আগে সুন্নাতগুলো দেওয়া হলো, একটা বার তোমরা রহস্য উদ্ঘাটন করলা না? এই জন্য বলছি বন্ধু, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি দিনে জানিয়ে দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি রে জিবরাইল, তুমি কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে 600 ডানা দিয়ে পাঠিয়েছো গো, আমি এই জন্য শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, জিবরাইল শোনো গো, আমি আল্লাহ নিজে কথা দিলাম, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া, আমার হাবিবকে সম্মান মর্যাদা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কেউ যদি মহব্বত করিয়া অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আমাদের জন্য সবচেয়ে বড় রহমত হলো এই শুভ সংবাদগুলো, কথা কয় না কেন? কিগুলো? এই শুভ সংবাদগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহই দিছে। আল্লাহর জীবনে দেখছেন, মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লাং তারানি। মুসা কয় প্লিজ, আল্লাহ কয় ডোন্ট অ্যাকসেপ্টেবল। ঠিক নেই? মুসা কয় আল্লাহ কদ্দুর দিদার দাও না, আল্লাহ কয় না রে না, ওই তো না কাম। আর আপনার আমার নবী কেমন রহমত, কেমন নিয়ামত। কোরআন শরীফ খুলে দেখেন, আমার সামনে কোরআন শরীফ আছে 15 পারা, সূরা বনী ইসরাঈল 1ম নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ঢুকে দেখে আল্লাহ নিজেই আমার রাসূলকে দাওয়াত দিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবীর মর্যাদা কি কম? মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, মুসার মর্যাদাও কম, কিন্তু আপনার আমার রাসূলের চাইতে বেশি নয়। সুবহানাল্লাহ কর না কেন? আরে মিয়া, সব নবীরা এক 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 করে মেরাজের ঘটনা একটু বলতে হয়, যেহেতু রহমতের বিষয় চলে আসছে। আপনার আমার নবী যাচ্ছে মাত্র, আদম আলাইহিস সালাম তো অধীর আগ্রহে প্রথম আসমানে বসে আছে। সুবহানাল্লাহ কর না কেন? বুঝতে নিবেন না নবীটা কিরকম, যেই কোন লোক কালকে বলবে আপনার মতো, আপনি মেনে নিবেন? হ্যাঁ, তো এই জন্য আপনি জেনে নিতে হবে না, বুঝে নিতে হবে না আপনাকে। এবার দ্বিতীয় আসমানে গেছে, ওই আসমানে যাইয়া দেখে, সম্মানিত উপস্থিতি, ঈসা নবী অপেক্ষায় আছে। তৃতীয় আসমানে গেছে, দেখি ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষায় আছে। চতুর্থ আসমানে গেছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছে। তারপরে পঞ্চম আসমানে গেছে, হযরত হারুন আলাইহিস সালাম অপেক্ষায় আছে। এরপরে ষষ্ঠ আসমানে গেছে, যাইয়া দেখে মূসা কালিমুল্লাহ অপেক্ষা করতেছে। সপ্তম আসমানে গেছে, যাইয়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কি মনে করলে? আমার নবী যাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে আমার নবীর দিদারের আশায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীরে বেনজির বেমিসাল কইলে অনেকের পায়জামা গরম হয়ে যায়, কারণ এটা ভালো লেখাপড়া করে নাই, তো ভালো কিতাবের লগে সম্পর্ক নাই, জানবে কোথা থেকে? কথা কয় না? আপনি যেমন জানছেন তেমন বলবেন না, যতটুকু আপনার এক্সপেরিয়েন্স আছে ততটুকু আপনি এক্সপ্লেইন করবেন, ব্যাখ্যা করবেন, বাইরে তো যাওয়ার সুযোগ নাই। এরকম না বিষয়টা? বন্ধুরে আমার, মজার খবর, নবীজি বন্ধু রহমত, কেমন রহমত। নবীজি যদি না আসতো কোনো কিছুই হতো না। নবীজি আসার কারণে বন্ধু এত নিয়ামত আমরা পেয়ে গেলাম। আমি আপনাদেরকে বলবো মজার খবর, একটু মনটা দিয়ে শোনেন। খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনাকে বন্ধু দাওয়াত দিলেন। কি করলেন? দাওয়াত দিলেন অল্প কিছু সংখ্যক মুহাজির আনসারকে। এখন নবীজি কি করলেন? নবীজি সবাইকে ডাক দিলেন,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কিন্তু গরম হয়ে গেছে। আমি তো নবীজিকে বললাম কিছু সংখ্যক কি, আমি নবীজিকে বলেছি কিছু সংখ্যক, কিন্তু নবীজি এখন সবাইকে ডাক দিল। খাবারের আয়োজনটা শুনেন জাবেরের বাড়িতে। বন্ধু, ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে চুলার মধ্যে রান্না বসাইছে। মাত্র 3.5 সের আটার রুটির খামির। কত সের? মাত্র 3.5 সের। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু মজা করে শোনেন, মুমিনের হৃদয়ের খোরাক রে, মুমিনের বন্ধু রুহের খোরাক। এবার জাবের তো আশ্চর্য হয়ে গেল। যাইয়া জাবের আগে আগে চলে গেলেন, যে বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি বিবি গো, নবীকে তো বললাম কিছু লোক নিয়ে আসার জন্য, কিছু মুহাজির কিছু আনসারকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি নিজে কানে শুনেছি রে নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডেকে ডেকে নিয়ে আসতেছেন। এবার জাবেরের বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনার টেনশন করার কোনো কারণ নাই গো, নবীজির কাছে অল্প কিছু বলেছেন নি, কই বলেছি, নবীজি শুনেছে, কই শুনেছি, আপনার টেনশন করার কারণ নাই। এই কথা বলে বন্ধু চলে গেলেন, তারা শান্ত হয়ে গেলেন। নবীজি হাঁটতে হাঁটতে সবাইকে নিয়ে তাদের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু ইশারা দিলেন, খাবারের পাতিলটা নিয়ে আসো। খাবারের পাতিলটা নিয়ে আসা হলো। পাতিলের মধ্যে বন্ধু ঢাকনাটা কিন্তু পুরোটা সরালেন না, নবীজি পাতিলের মধ্যে একটু থুতু মুবারক দিয়ে দিল। এবার ঢাকনা দিয়ে বন্ধু রান্না শুরু হয়ে গেল, চুলার মধ্যে রান্না করতে থাকো। এবার বললেন রুটির খামিরটা নিয়ে আসো। রুটির খামিরটা নবীজির কাছে বন্ধু নিয়ে আসা হলো। এবার রুটির খামিরের মধ্যে নবীজি থুতু মোবারক নিক্ষেপ করলেন। ঢাকনাটা সরাইও না, এক দিক দিয়ে তুমি একটু একটু করে রুটির টুকরো আনো, আরেক দিক দিয়ে রুটি বানাও। বন্ধু এবার গোস্ত রান্না হয়ে গেল, রুটি বানানো বন্ধ চলতেছে আর খাওয়াইতেছে, রুটি বানানো চলতেছে আর খাওয়াইতেছে, খাওয়াইতে 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 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খাওয়াইছে? কতজন? সংখ্যায় কত মুহাজির আনসার? 1000 রে। ও বন্ধু 1000 জনকে খাওয়াইলো। 1000 জনকে খাওয়ানোর পরে এবার চাইয়া দেখে রে রুটির, ওই যে রুটির যে খামির, মনে হয় যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে, মনে হয় যেন কেউ এগুলোতে হাতে দেয়নি। বন্ধু আপনারা বলেন না, আপনাদের গ্রামের নাম কি বলেন? নোয়াগাঁও, শাহরাস্তি, নোয়াগাঁও, শাহরাস্তি, নোয়াগাঁও। এই শাহরাস্তি নোয়াগাঁয়ের মানুষ, আমার ভাই বাবার আপনাদেরকে বলবো, ছোট্ট বা একটা বড় ছাগলের বাচ্চা যদি আপনি জবাই করে কখনো কি 1000 মানুষকে খাওয়ানো সম্ভব? কথা কন না কেন? নবীজি কেমন নিয়ামত, নবীজি কেমন রহমত রে বন্ধু। ও শাহরাস্তি নোয়াগাঁয়ের আমার ভাই বাবার, আমার মা বোনেরা, এবার ওই যে ছাগলের বাচ্চাটা রান্না করেছে, চুলার মধ্যে ঢাকনা সরাইয়া চায়া দেখে রে যেমন ছাগলের গোশত তেমনই রয়ে গেছে, মনে হয় যেন কেউ খায়নি। এটা কি রহমত কিনা? আরো জোরে বলেন না। এটা বন্ধু খন্দকের যুদ্ধের দিনের খবর, পরীক্ষা খননের সময়। তো এই নিয়ামত কি অস্বীকার করার মতো নেই? আরো জোরে বলে। আরো বন্ধু নিয়ামত আছে, রহমত আছে। নবীজির অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্ধু পেটের খিদায় অস্থির হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে যে পেটের মধ্যে পাথর বাঁধলেন, তারপরেও খিদা মিটে না। হঠাৎ করে তিনি রাস্তার মধ্যে চলে গেলেন সাহায্যের জন্য। তিনি রাস্তায় নামতে দেরি, এই রাস্তায় আমার নবী হাঁটতে শুরু করলো। নবীজি হাঁটতে 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 আবু হুরায়রাকে দেখে তিনি মুস্কি হাসি নিয়ে দিলেন। মুস্কি হাসতে আর সামনের দিকে আসছে, ডেকে ডেকে বলছে, আমার সঙ্গে তুমি চলো। এবার আবু হুরায়রা আশ্বস্ত হলেন, নবীজির পিছন পিছন বন্ধ হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 গন্তব্যে চলে গেল। নবীজি ওখানে যাওয়ার পরে দেখলেন একটা দুধের পেয়ালা। আপনাদেরকে কি আমি সুবহানাল্লাহ বলতে বলে দিব পারবা? আপনারা কি অসুস্থ? সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে বুঝে? এই দেহ সুস্থ থাকলে এটারে সুস্থ কয় না, আত্মা সুস্থ থাকলে ওইটারে কয় সুস্থ। কথা কন না কেন? আপনার দেহের তো 2 আনার দাম নাই। দেহ থেকে পাখি বের হয়ে গেলে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই কি মরা। তাহলে এইটার কোনো দাম নাই। আসলটা হলো ওইটা।
যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা হলো জাকির, আর যারা জিকির করে না তারা হলো গাফের। জিকির মানে হলো স্মরণ, মালিকের স্মরণ করা আর রাসূলের স্মরণ করা, কোরআন হাদিসের আইনকে মেনে চলা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, ভালো কাজের দিকে মানুষকে ডাকা, মন্দ কাজ থেকে মানুষকে আপনার দূরে সরিয়ে রাখা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে সুবহানাল্লাহ কইতারেন না, তেনা আইছেন কিল্লেই না, এরা বিরিয়ানি নিতে আসে না। আমি শিওর যে আপনারা অন্ততপক্ষে আলোচনা শুনতেই আসছেন। তো আমি আপনাদেরকে অ্যাক্টিভ করতে চাই। এই যে সুবহানাল্লাহ বলতে বলি কেন জানেন? নবীজি যে রহমত, আরেকটা প্রমাণ দেখেন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো সুবহানাল্লাহটার মানেটা কি? নবীজি ডাক দিয়ে বললেন, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর থেকে যা পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহর অর্থ। তার মানে সুবহানাল্লাহ এমন একটা নিয়ামত। নবীজি বললেন, আপনারা কিন্তু আজকে জান্নাতের বাগানের মেহমান জানেননি, এটা কিন্তু জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান সাজিয়েছেন যদিও আপনারা, কিন্তু এই বাগানের মেহমান আপনারা, আল্লাহর মেহমান, রাসূলেরও মেহমান। সুবহানাল্লাহ বলেন না? আর নবীজি বলছে, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। নবী গো জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি বললেন, জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে লা নূরের পুতুল জগত করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। রোজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নামনি শাইয়া জড়ে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নামনি শাইয়া জড়ে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ মহব্বতে ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, সবাই মনটা খুলে শুনেন, নবীজি কেমন রহমত, কেমন নিয়ামত। বন্ধু এবার কি করলেন? আমার দিকে তাকান। আবু হুরায়রাকে নিয়ে বন্ধু গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি দেখলেন একটা দুধের পেয়ালা। নবীজি জানতে চাইলেন এই দুধের পেয়ালা কোত্থেকে আসলো। ও বন্ধু নবীজিকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দুধের পাত্র আপনার জন্য, দুধের পেয়ালাটা এসেছে হাদিয়া। এবার নবীজি যখন শুনতে পারলেন এটা নবীজির জন্য হাদিয়া এসেছে, নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রাকে যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন না কেন? দুধ কয় পেয়ালা? দুধ হলো এক পেয়ালা। প্রথম দিকে কিন্তু আবু হুরায়রা দুধের পেয়ালা দেখে খুশি হয়ে গেছে। ও নবী গো আপনার কাছে আপনার সাথে এসে তো আমার লাভ হয়ে গেল, ওই দুধের পেয়ালা খেয়ে আমি পরিতৃপ্ত হয়ে যাব, পেটের খিদা আমার আর থাকবে না। নবীজি যখন বলল যাও না
সুফফাবাসীদেরকে তুমি ডেকে নিয়ে এসো। এবার আবু হুরায়রা চিন্তা করতেছে, গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেছে। একটা দুধের পেয়ালা, এটাকে আমি খাবো না, নবীজি খাবে নাকি সুফফাবাসী খাবে? আইরে মনে মনে চিন্তা করতেছে, লাভ তো হবে না। বন্ধু এবার সুফফাবাসীগণ আসতেছে, নবীজি দুধ দিচ্ছেন। খাইতে 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 সুফফাবাসীগণ দুধ কি শেষ করে ফেললো। এবার আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়ে কাছে নিলেন, আসো না আমার কাছে আসো। আসার পরে নবীজি তাকে দুধ বক্ষণ করতে দিলেন। তিনি বক্ষণ করলেন, খাওয়ার পরে আবার দিলেন। নবীজি বললেন খাও, তিনি আরো খাইলেন। এরপরে বললেন খাও, তিনি আরো খাইলেন। খাইতে 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 আবু হুরায়রা আর খেতে পারে না, কিন্তু চাইয়া দেখে দুধের পেয়ালায় দুধ তো এখনো শেষ হয় না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এমন নবীর গোলামি করছি, যেই নবী আমরা যখন হতাশ হয়ে যাব তখন আমাদেরকে আশার আলো দিবে। কথা বল না কেন? আমরা যখন রাস্তা বলে যাব আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। কথা বল না কেন? জাহান্নামে যখন নিয়ে যেতে লাগবে রাসূল বলবে থামো, ফেরেশতারা থেমে যাবে। রাসূল বলবে কি হয়েছে? কয় সে জাহান্নামী, তার নেকের পাল্লা একেবারে হালকা। নবীজি কয় আমি বিশ্বাস করি না। আসলে কি নবীজি জানে কি জানে না? নবীজি বলবে চলো তাকে মিজানে নিয়ে চলো। আবার তাকে মিজানে নিয়ে আসা হবে। আসার পরে বন্ধু নবীজি সাদা একটা কাগজের টুকরা তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবে। তার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। তুই জান্নাতে যাবি না, সে যাবে রে সোজা জান্নাতে। হুজুর এই ছোট্ট কাগজের টুকরাটা কি গো? এটা মূলত কোনো কাগজ নয়। ওই যে নবীর প্রেমিক ভুল করেছিল বন্ধু, সারাটা জীবন কিছু করক বা না করক, শুধু রাত দিন 24 ঘন্টা পবিত্র অবস্থায় সময় পাইছে নবীর দুরূদ পড়ছে, সময় পাইছে নবীর দুরূদ পড়েছে। এগুলো মূলত সাদা কাগজ নয়, নবীর প্রেমের দুরূদ বন্ধ পাল্লাই দিয়ে দিয়েছে। এটা কি রহমত না গজব? আরে জোরে এখন তো কিছু কাঠমোল্লা বাইরেছে, কিচ্ছু নাই। ঠিক না ভাই? ঠিক যেটা করবো কিচ্ছু নাই, আপনারা বলবেন তুইও নাই। কি নবী না থাকলে হাতে ইয়ে করতে, কথা সত্য না? আমি কি মিছা কথা কই? নবী বলে I was a prophet when Adam was mixture of water and mud। কয় আমি ওই সময় নবী ছিলাম, আদম ছিল কাদা মাটির মধ্যে। কি তার মানে দেহ এবং রূহ দুইটাই আলাদা। বলে হুজুর তাইলে নবী তখন কোথায় ছিল? তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার নবীজি জিবরাইলকে একদিন ডাক দিয়ে বললেন, জিবরাইল তোমার বয়স কত বড়? কয় নবী গো বয়স কত তো বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলতে পারবো। বিরক্ত হননি আপনারা? কে কে বিরক্ত হন না? দুই হাত তোলেন। সোজা করে তুলতে হবে তো। আপনারা কইছেন বিরক্ত হন না, তা আমি তো ডাইরেক্ট তুলে ফেলছি। আপনারা তো বাঁকা টাকা ধয়ের মতো। আরে সোজা করেন, স্ট্রেট করেন। এই লারা দেন, লারা দেন না। ঠিক আছে, স্পিড আছে। বর্তমান মারহাবা কর না। আরে মারহাবা মানে কি? ধন্যবাদ। মারহাবা মানে কি? ধন্যবাদ দিবেন না বক্তারে? হুজুরের পছন্দ হইছে না? আরে হনেন হনেন, হুজুরে ভালোবাসলে লস নাই। এমপি, মন্ত্রী, এসপি, ডিসি আল্লাহ কারো কথা বলেনি। আল্লাহ কয় জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আর প্রিয় আলেম কারা? যারা নবীর প্রেমিক আলেম তারা। যার সিনায় নবীর প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই, সাহাবায়ে কেরাম প্রেম নাই, আপনার মাযহাব মানে না, আল্লাহর ওলিদেরকে মানে না, এটি গর্দব, এটি পচা, এগুলোর সাথে গেলে দুর্গন্ধ বের হবে। কারণ যার ঈমান নাই সে তো পচা। আরে কথা কয় না? আরে আমার দিকে তাকান, আমি কি ভুল বলছি নাকি? আল্লাহ বলে এই বেঈমান কাফে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা এদের কি ঈমান আছে? এদের চাইতেও খারাপ মুনাফিক যেটি নবী মানে না। কথা কন না কেন? সামনে কয় হ্যাঁ নবীরে মানি, পিছন দিয়ে গেলে নবী তো অমুক। কয় না, নবীর মধ্যে এটা নাই। আছে না নাই? কথা কন না কেন? এরা সামনাসামনি খায় না, ঘুরাইয়া টুরাইয়া খায়। আছে না নাই? বন্ধুরে আমার আমি বলতে চাই
জিব্রাইলকে বললেন, জিব্রাইল তোমার বয়স কত? কই নবী গো বয়স কত বলতে পারবো না, একটা ঘটনা বলতে পারবো। নবীজি বললেন জলদি বলো। এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এটা যখন ডুবে যাইত, ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি ঘটনাটা দেখেছি ৭২,০০০ বার। জোরে জোরে আল্লাহু আকবার। ওঠা অবস্থায় ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে ৭২,০০০ বছর দেখেছি, ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। কেমন লাগলো? নবীজি এমন একজন নবী, নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আপনারা ইতিহাস জানেন কিনা জানি না, আলোচনা শুনছেন কিনা। আব্দুল্লাহর কপালে নবীজির নূর বারবার শুধু সব সময় ঝলকাতো, নূর খালি গ্লেজটা মারতো। নারীরা তো জানেন, সুন্দর ছেলে দেখলে নারীরা সহ্য করতে পারে না, আবার ছেলেরাও কিন্তু সুন্দর মেয়েদেরকে দেখলে সহ্য করতে পারে। ওরা চায় যে আমি যদি তাকে আপন সঙ্গী হিসাবে পেতাম। আবার মেয়েরাও যখন কোনো সুন্দর স্মার্ট ছেলে দেখে, আমি যদি তাকে স্বামী রূপে পেতাম। সবাই কিন্তু সুন্দরের পাগল, আমার আল্লাহ নিজেও সুন্দর। কথা বলেন না কেন? ঠিক না বেঠি? বন্ধুরে আবার আপনারা জানেন না, নবীজি এমন নিয়ামত, নবীজি বন্ধু কত বড় রহমত। আব্দুল্লাহর কপালে নবীজির নূর, এই নূরের কারণে আব্দুল্লাহর চেহারা হয়ে গেল নুরানি। আরবের ২০০ নারী আব্দুল্লাহকে স্বামী রূপে কল্পনা করছে। যে প্রস্তাব দে প্রত্যাখ্যান করে, যে প্রস্তাব দে প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আরবের ২০০ নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। মজা না খবরটা? নবীজির রহমত, খবরটি ভালো লাগে? আর জোরে কর। বন্ধুরে আমার, রহমত তার সব কিছু রহমত। আমি আপনাদেরকে বলি, গতকালকে টিভিতে দেখলাম, হঠাৎ করে মোবাইলটা ওপেন করলাম, একটা ভিডিও আমার সামনে আসলো। অনেকগুলো মিডিয়া বন্ধে থেকে খবর করেছে, একটা বৃদ্ধ কাজ করতে করতে হঠাৎ করে আজানের ধ্বনি শুনলো। আজানের ধ্বনি শোনার পরে রাস্তার এক পাশে বন্ধু সবুজ ঘাস, ঘাসের উপর একটা কি জানেন, এই সময় তাকে ক্যামেরা বন্দি করে বন্ধু মিডিয়ার মধ্যে দিয়ে দিল। এত সুন্দর সুন্দর কমেন্ট করে তার পক্ষে চলে আসলো। আপনি তো মসজিদ বানাইছেন, নামাজ তো মসজিদে পড়ার কথা, কিন্তু আপনি মসজিদে না পড়ে আপনি রাস্তায় পড়বেন কেন? বন্ধু, রহমতের সংজ্ঞা আমি দিচ্ছি আপনাদেরকে।